৩৬ ঘণ্টা আতঙ্কে নজ ম্যাচে প্রথম একাদশ পাল্টাতে পারে ভারত। সম্পূর্ণ সুস্থ রোহিত শর্মা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানকে খেলতে দেখা যাবে। সেমিফাইনালের আগে বিশ্রামে যেতে পারেন মোহাম্মদ শামি। শামি না খেলায় দলে ফিরতে পারেন আর্শদীপ সিং। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্পূর্ণ ফিট এবং তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম খেলবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের একাদশে কিছু পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিটিআই সংবাদ সংস্থা জানিয়েছে দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং তাঁর পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচের প্রথম স্পেলে কিছুটা অস্বস্তিতে ছিলেন মোহাম্মদ শামি। যদিও তিনি চিকিৎসা নেওয়ার পর মাঠে ফিরে আসেন, তবে দল সেমিফাইনালের ৪ মার্চ আগে তার ওপর অতিরিক্ত চাপ দিতে চায় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর্শদীপ সিংয়ের সুযোগ পাওয়ার আসল কারণটা কি? নিউজিল্যান্ড দলে ৫ জন বাঁহাতি ব্যাটার থাকায় বাঁহাতি পেসার আর্শদীপ সিং অনেক কার্যকর হতে পারেন। আর্শদীপ সঠিক অ্যাঙ্গেল থেকে বল করতে পারেন, ফলে আর্শদীপ সিং যে ভারতের পেস আক্রমণে ভিন্ন মাত্রা আনতে পারেন সেটা বলাই যায়। শুক্রবারের প্র্যাকটিস সেশনে দেখা গেছে, আর্শদীপ সিং সম্পূর্ণ রান আপ নিয়ে ১-৩ ওভার বল করেছেন, অন্যদিকে শামি মাত্র ৬-৭ ওভার করেছেন এবং পূর্ণ গতিতে বল করেননি। ফলে দলের শরীরী ভাষা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সেমিফাইনালের আগে শামিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সহকারী কোচের ইঙ্গিত। ভারতীয় ব্যাটার রাহুল সাংবাদিক সম্মেলনে একাদশে পরিবর্তন নিয়ে অনিশ্চিত থাকলেও ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে সন্ধ্যায় ইঙ্গিত দেন যে বোলিং লাইনআপে পরিবর্তন করা হতে পারে। রায়ান টেন দুষ্খাতে বলেন, আমরা কঠিন ২টি ট্রেনিং সেশন করেছি। আমাদের মূল লক্ষ্য হল সেমিফাইনালের জন্য সেরা খেলোয়াড়দের সম্পূর্ণ ফিট রাখা। তবে টানা বিশ্রাম দেওয়াও ঠিক হবে না, তাই আমরা কিছুটা ভারসাম্য রেখে বোলিং ভাগ করার চেষ্টা করব। অবশ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়াটা দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা গ্রুপ সেরা হতে চাই।